অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করার আগে অবশ্যই আমরা ইনস্টাগ্রামের কিছু লজিক সম্পর্কে জানবো এবং ইনস্টাগ্রাম সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, আজকে আরেকটু অ্যানালাইজ করে দিচ্ছি। যেহেতু ভিডিও হচ্ছে, হ্যাঁ, সেহেতু আমি আরেকটু, যেহেতু ভিডিও রেকর্ডটা আপনাদের সামনে থাকে এবং আপনারা কাজ করতে সুবিধা হয়, সেজন্য এটাকে ভিডিও করে দিচ্ছি। এখন আসেন, ইনস্টাগ্রাম অলরেডি আমরা জানি, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে ইনস্টাগ্রাম মূলত কোন ধরনের সোশ্যাল মিডিয়া? ইমেজ শেয়ারিং, তাই না? ইমেজ শেয়ারিং অ্যান্ড ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া। তো প্রথমেই যখন ইনস্টাগ্রাম আসে তখন কিন্তু শুধুমাত্র ইমেজ শেয়ার করা যেত। এরপরে কি করতো? 3 সেকেন্ডের ভিডিও শেয়ার করা যেত। এরপরে কি করছে? ওরা এটাকে ডেভেলপ করছে। ডেভেলপ করার পর ওখানে 3 সেকেন্ডের ভিডিও শেয়ার করা যেত। এখন 29 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত আপনি চাইলে ভিডিও শেয়ার করতে পারবেন। ঠিক আছে? আর ইনস্টাগ্রাম হচ্ছে মূলত হচ্ছে কি মোবাইল ইউজার ফ্রেন্ডলি। ইনস্টাগ্রাম কি মোবাইল ইউজার ফ্রেন্ডলি। ইনস্টাগ্রামের অ্যাপস আছে। আমরা কি করি? আমরা অ্যাপসটা আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যাপেল, হ্যাঁ, এই সকল ফোনে ইনস্টাগ্রামে অ্যাপসটা আমরা ডাউনলোড করে ওখানে আমরা কি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারি। কোনটা ইনস্টাগ্রামকে আপনি চাইলে আপনার ফেসবুকের মাধ্যমেও করতে পারবেন, চাইলে আপনি একদম নতুন করে ক্রিয়েট নিউ একটা অ্যাকাউন্ট করতে পারবেন একটা মেইল অ্যাড্রেসের মাধ্যমে। একদম একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে ঠিক ওইভাবে আপনি ক্রিয়েট করবেন। একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা লাগে, লাইক আজ আপনার ডেট অফ বার্থ লাগবে, একটা মেইল অ্যাড্রেস লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, হ্যাঁ, এই সব কিছু দিয়ে আপনি আপনার যে নামে আপনি আপনার অ্যাকাউন্টটা করতে চান ওই নামে করতে পারবেন। ঠিক আছে? তাহলে people can upload photos or video to our service and share them with their followers। কেমন? তাহলে দেখেন, আমরা এর মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কি পেতে পারি? ফলোয়ার্স পেতে পারি। ঠিক আছে? আমরা ফলো এবং কি আনফলো বা ফলোয়ার্স। ঠিক আছে? কেউ আমরা যদি কাউকে ফলো দিই, সে যদি আমাদেরকে ফলো দেয়, তাহলে ফলো আর ফলো ব্যাক, ফলো আর ফলো ব্যাক। এরপরে দেখেন, উইথ সিলেক্ট গ্রুপ অফ ফ্রেন্ডস, আপনি আপনার সিলেক্টেড ফ্রেন্ডসের সাথে, গ্রুপ অফ ফ্রেন্ডের সাথে আপনি কি করতে পারবেন? ফলোয়ার হতে পারবেন। দে ক্যান অলসো ভিউ, কমেন্ট অ্যান্ড লাইক পোস্ট শেয়ার বাই দেয়ার ফ্রেন্ডস অন ইনস্টাগ্রাম। আর একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হলো আমাদের মিনিমাম কত বয়স লাগবে? মিনিমাম 13 বছর বয়স থেকে, হ্যাঁ, যিনি ইউজার ওনার 13 বছর বয়স থেকে উনি চাইলে কি করতে পারবে? একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে? আর হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েট করার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এই যে বললাম, রেজিস্টারিং অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড সিলেক্ট এ ইউজার নেম। আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর আপনি একটা কি ইউজার নেম, কোন নামে আপনি আপনার অ্যাকাউন্টটা চালাতে চান। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে। ফেসবুক টুইটারের মতোই ইনস্টাগ্রাম কাজ করে, কারণ ইনস্টাগ্রামও একটা প্রোফাইল। নিউজ ফিড, ওখানে কি কি পাবেন? আপনি নিউজ ফিড পাবেন। যখন আপনি ইনস্টাগ্রামে একটি ছবি বা ভিডিও বা পোস্ট করেন, এটি আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে। আপনি কতটি ইনস্টাগ্রামে কতটি সর্বোচ্চ ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করা যাবে? 30টি। অবশ্যই মাথায় রাখবেন, ইনস্টাগ্রাম হচ্ছে হ্যাশট্যাগ ফ্রেন্ডলি। ইনস্টাগ্রামে যদি কেউ আপনাকে খোঁজে, আপনাকে হ্যাশট্যাগ দিয়ে খুঁজতে হবে। ঠিক আছে? কোনো কন্টেন্ট, যে কোনো কিছু খুঁজতে চাইলে হ্যাশট্যাগ দিয়ে খুঁজবে। এখানে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে 30টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং আপনি টার্গেটেড অর্থাৎ নিশ বেস মানুষদের ফলো করতে পারবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে কি কি করতে পারবেন? আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, তারপর আপনি আপনার নিজস্ব প্রোডাক্টগুলো বেচতে পারবেন, ইনফ্লুয়েন্সার হতে পারবেন। ইনফ্লুয়েন্সার অলরেডি আমরা জানি যে ধরেন এই দিন এখানে কাছে লঞ্চ উদ্বোধন হয়েছে, ইনফ্লুয়েন্সার আসছে না? কে আসছে বলেন তো? ইনফ্লুয়েন্সার টিকটক সেলিম আসছিল। তো উনি একজন ইনফ্লুয়েন্সার, ওনাকে দিয়ে আপনি চাইলে আপনার প্রোডাক্টটা ওনাকে প্রমোট করাতে পারেন, ওনাকে দিয়ে ভিডিও করাতে পারেন, হ্যাঁ, ওনার পেজে দিতে পারেন। কাছে লঞ্চে গেছেন, খাইছেন? খান না কেন? আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করতে পারবেন।
প্রিন্ট আউট, ধরেন আপনি বিভিন্ন ভিজুয়াল গ্রাফিক্স তৈরি করতে পারবেন, লোগো, ব্যানার, পোস্ট, এগুলো আপনি কি করতে পারবেন, আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন ইনস্টাগ্রামে। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, ইনস্টাগ্রামের ক্লায়েন্ট থাকবে না, সে ইনস্টাগ্রামের জন্য বানাই নেবে না, কথা বলছেন। ইনফ্লুয়েন্স, তারপর কি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আমরা জানি অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। তারপর হচ্ছে আইজিটিভি, হ্যাঁ অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। ড্রপ শিপিং, প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, এটা আমরা জানি ড্রপ শিপিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এগুলো আমরা জানি অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং করতে পারবেন, ফাইবার গিগ এবং আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ মার্কেটিং করতে পারবেন, ওয়েবসাইট ট্রাফিক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। আর আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এ শিখে মার্কেট প্লেসে কাজ করতে চাই, তারা কি কি কাজ করতে পারবে, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে কি কি কাজ করতে পারবেন, এটা তো আমরা দেখলাম। তারপর এখানে দেখেন এনগেজ, এখন আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে মার্কেট প্লেসে কাজ করতে চাই, তারা কি কি কাজ করতে পারবে। এনগেজ এন্ড গ্রো ইনস্টাগ্রাম ফলোয়ার্স অর্গানিক্যালি, আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম পেজে আপনি অর্গানিক্যালি যদি কোনো ফলোয়ার আনতে চান, তাহলে আপনি এনগেজ বাড়াতে চান, করতে পারবেন, ইনস্টাগ্রাম ম্যানেজার হতে পারবেন। তারপর ক্লিন পেক অ্যান্ড হোস্ট ফলোয়ার ফ্রম ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজাইন করতে পারবেন। ফিক্সিং ইনস্টাগ্রাম সব প্রবলেম, ফিক্সিং ইনস্টাগ্রাম সব প্রবলেম, আমরা ইনস্টাগ্রামের ভিতরে সব পেজ নামের একটা পেজ ক্রিয়েট করতে পারবো, সব পেজ নামের একটা পেজ ক্রিয়েট করতে পারবো। আর এটা অনেক সময় ফিক্সিং হয়, এই ফিক্সিং প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কনসালটেন্সি, অডিট, রিভিউ, অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনি করতে পারবেন। মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি অবস্থা আছে, কেমন আছে, তারপর হচ্ছে আপনি রিভিউ কি কেমন আছে, কমেন্টস আছে কিনা, লাইক আছে কিনা, শেয়ার আছে কিনা, এই সব কিছু আপনি অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারবেন। আমরা ফেসবুক অ্যাড যেভাবে চালাই, ইনস্টাগ্রাম অ্যাড এইভাবে চালাই। এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা ফেসবুক মেটা বিজনেস সুইট, মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে, একই জিনিস। তারপর হচ্ছে ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজ। তারপর হচ্ছে রাইট ইনস্টাগ্রাম ক্যাপশন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। অবশ্যই আমরা যখন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করব, তখন আমাদেরকে মাথা রাখতে হবে যে আমাদের যে নিশ আছে, যে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট অনুযায়ী আমাদের কি হ্যাশট্যাগুলো রিসার্চ করে বের করতে হবে, এবং ওই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাশট্যাগুলো আমাদেরকে কি অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট কন্টেন্ট ডিজাইন ইউজিং ক্যানভা। ক্যানভা আপনারা জানেন অলরেডি, ক্যানভাতে কিভাবে ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা ডিজাইন করতে পারবেন, পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, কভার ডিজাইন, লোগো ডিজাইন, সবকিছু করতে পারবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রয়ের কয়েকটি ওয়েবসাইট, এটা অলরেডি গত ক্লাসে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট, ঠিক আছে। ফেম শপ, তারপর ইনস্টা সেল, তারপর সোশ্যাল ট্রেন্ডিং। এখানে ফেম শপ আপনি যদি লেখেন, লিখবেন যে ফেম শপ ইনস্টাগ্রাম, ঠিক আছে, লিখতে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রির জন্য একটা ওয়েবসাইট চলে আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট সেল, সোশ্যাল ট্রেন্ডিং, টিপো। তা আপনি যদি এই সকল টিপস, আচ্ছা এটা আমরা লাগবে না। তারপর আমরা একটু সামনে যাই। ইনস্টাগ্রাম কন্টেন্ট ডিজাইন করতে 8টি টুলসের কথা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, মানে এই 8টি টুলস কি আপনারা দেখছেন বাসায় গিয়ে? এই 8টি টুলসের কথা আমরা আলোচনা করছিলাম, কি কি? ক্রাউডফায়ার। এই ক্রাউডফায়ার জিনিসটা কি আসলে, এটা আপনারা চাইলে দেখতে পাতেন। এগুলা কিন্তু ডিজাইন করার জন্য, ডিজাইন। তারপর হচ্ছে ক্যানভা, স্ন্যাপ, হ্যাঁ স্নেপা, আনফোল্ড, তারপর হচ্ছে কি বুমারেং, তারপর হচ্ছে স্ন্যাপ স্পিড, বিএসসিও, বেসকো, তারপর হচ্ছে হ্যাঁ ফটোগ্রাফ, তারপর হচ্ছে ফটোগ্রেড, তারপর হচ্ছে ইমোবিস। আর 4টি বেস্ট ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টুলস হচ্ছে কি? শেকড, লেটার, হটসুইট, বাপার। হটসুইট সম্পর্কে আমরা জানি অলরেডি, খুবই ফেমাস। হটসুইটের মাধ্যমে আমরা কি করতে পারবো? সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো একটা জায়গায় এনে ম্যানেজ করতে পারবো, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং।
নেট নাই? হ্যাঁ? আচ্ছা। তারপর হচ্ছে চারটি বেস্ট ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টুল, এটা আমরা বলছি। ইনস্টাগ্রাম মার্কেটিং কি পারপোজ, মানে আসলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কোন কোন ভাবে করব? আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করতে পারি। তারপর হচ্ছে দেখেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কে অলরেডি আপনারা জানেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দ্যাট leverage endorsement from influencer and creators to promote a brand, product or service। মানে আপনারা কোনো কোম্পানির ব্র্যান্ড, প্রোডাক্ট অর সার্ভিসকে আপনাকে প্রমোট করবেন, ইনফ্লুয়েন্সিং করবেন। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিভাবে করে? ক্রিয়েট ইউজার লেআউট, একটা লেআউট ইউজ হবে। তারপর কনফার্মস ইউর ক্রেডিবিলিটি। হ্যাঁ, এটা একটা চক্র, ঠিক আছে? এইভাবে যেতে যেতে সে এখানে সে মেসেজ দেবে, মেসেজ দেওয়ার পর সে কি হবে? আমাদের কাস্টমার হয়ে যাবে, ঠিক আছে? বায়ার বাই টু প্রোডাক্ট, সে বাই টু প্রোডাক্ট আর এখানে ডেলিভারি হবে। তারপর হচ্ছে দেখেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চক্র, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে করে, এটা আপনারা দেখবেন। তারপর হচ্ছে টাইপ অফ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা অলরেডি জানি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। এই বিজনেস প্রোফাইলটা হচ্ছে বিজনেস পেজ, মানে ইনস্টাগ্রাম পেজ। তারপর হচ্ছে দেখেন, তারপরে আরো আছে, আমি একটু দাঁড়ান অ্যাড করতেছি, একটু একটু অ্যাড করুন, এগুলো আসেনি, দেখা যাচ্ছে। একটা মিনিট। নেট কি নাই? নেট তো আসছে না, বাট মেলটা তৈরি, মেলটা দেখাচ্ছে না।
আচ্ছা, তারপর দেখেন ইনস্টাগ্রাম কন্টেন্ট যদি আমরা ক্রিয়েশন করি, যেমন কন্টেন্ট গুলা কেমন, ভিজুয়াল কন্টেন্ট, ঠিক আছে। ভিজুয়াল কন্টেন্ট মূলত জিনিসটা কি, ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে ইমেজ কন্টেন্ট, ঠিক আছে। ভিজুয়াল কন্টেন্ট মানে মনে রাখবেন ইমেজ কন্টেন্ট। তারপর হচ্ছে ভিডিও, তারপর আমরা ইনস্টাগ্রামের জন্য কি করতে পারি, স্টোরিজ, ঠিক আছে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিভ, ইনস্টাগ্রাম রিলস এবং ইনস্টাগ্রাম লাইভ। আপনাকে জানেন যে ইনস্টাগ্রামে লাইভ করা যায়? জানেন না? অবশ্যই ইনস্টাগ্রামে লাইভ করা যায়, তবে আপনার অ্যাকাউন্টটার একটু মেয়াদ লাগবে। আপনার পেজটা করলে পেজটা মিনিমাম হয়তো 1 মাস হইতে হবে, হ্যাঁ, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। এরপর দেখেন বেস্ট ইনস্টাগ্রাম নিশ ফর গ্রোয়িং ইউর প্রোফাইল। আপনি কোন নিশের উপর কাজ করলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সবচেয়ে বেশি গ্রোয়িং হবে। যেমন হেলথ অ্যান্ড ফিটনেস লাইফস্টাইল, তারপর হচ্ছে বিউটি, ফ্যাশন, তারপর লাইফস্টাইল, তারপর হচ্ছে বিজনেস, মেকিং মানি অনলাইন, অ্যানিমেল পেটস, তারপর হচ্ছে ফুড অ্যান্ড কুকিং এবং ট্রাভেলিং। কেমন এই ধরনের নিশ নিয়ে কাজ করলে আপনি সবচেয়ে বেশি কি হবে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সবচেয়ে বেশি গ্রো করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু ইয়েতে যাই। আপনারা যদি চান যে আপনার গুগলকে জিজ্ঞেস করবেন যে 2026 সালের ইনস্টাগ্রাম বেস্ট লিস্ট কি আছে, আমরা যদি এখানে যাই, দেখেন বেস্ট বেস্ট ইনস্টাগ্রাম 2026, ঠিক আছে। বেস্ট লিস্ট ফর ইনস্টাগ্রাম 2026 কি আছে, আমাদেরকে কি দেখাচ্ছে, আমাদের ইঞ্চি হয়ে গেছে। এই দেখেন এখানে কি কি আছে দেখেন, এগুলো হচ্ছে নিশ। প্রত্যেকটা নিশ দেখেন, ডিজিটাল কি ওয়ার্ল্ড অ্যান্ড এআই, তারপর হচ্ছে হেলথ ফিটনেস অ্যান্ড মোটিভেশন, তারপর ফ্যাশন অ্যান্ড বিউটিস, তারপর হচ্ছে ট্রাভেলিং, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মানে এর জন্য বেস্ট, হ্যাঁ। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি এগুলাই ফোকাস করে। তো এরপর তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের নিশগুলো কেমন হওয়া উচিত, আমরা কোন কোন ধরনের নিশ নিয়ে কাজ করব, কোন কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে আমরা ভালো কিছু করতে পারবো। এই নিশগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেমন। আচ্ছা, তাইলে আমরা আমরা শুধু কাজ করলে হবে না। এই যে আমরা যে অনেকেই ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো সেল করে, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো সেল করার জন্য আমাদের কি লাগবে, এই ধরনের নিশের ভিতরে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা যাই, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাচ্ছি। সেকেন্ড, আমি আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কোথায়, কম্পিউটারে অথবা মোবাইলে ওপেন করে নেবেন, ঠিক আছে। কম্পিউটারে অথবা মোবাইলে ওপেন করবেন। ওপেন করার পর আচ্ছা এটাকে একটু